এই ভিডিওতে আমি সেটাই দেখিয়েছি যে একটা ভোল্টেজ রেগুলেটেড আইসি থেকে আলাদা আলাদা ভোল্টেজ নিতে গেলে আমাদের কি করতে হবে। আজকে আমি আপনাদের দেখাবো 7805 যে ভোল্টেজ রেগুলেটেড আইসি আছে, এটার অন্য কাজেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আপনারা সবাই জানেন যে এই আইসির কথা যখনই মনে পড়ে আমাদের যেখানে ম্যাক্সিমাম কিন্তু এই আইসিটা, এই ভোল্টেজ রেগুলেটেড আইসিটা আমাদের দরকার হয়। তার কারণ 5 ভোল্টের প্রয়োজন প্রচুর পড়ে আমাদের, 5 ভোল্ট। তো এখানে দেখুন 7805 এই ভোল্টেজ রেগুলেটেড আইসির এই লাস্টের যে দুটো মান আছে, সেই দুটো মান যখন চেঞ্জ হবে সেই ভোল্টেজ কিন্তু আমরা আউটপুট পাবো 7805। যদি এটা 7807 হতো তাহলে কিন্তু 7 ভোল্ট আউটপুট আমরা পেতাম। এই জন্য আমরা এই আইসিগুলোতে কি করি, এই বাঁ দিকের পিনটাতে আমরা ভোল্টেজ ইনপুট দিই, 12 ভোল্ট দিয়ে দিলাম ইনপুট। মাঝখানে পিনটা গ্রাউন্ডের সাথে কানেক্ট থাকে, আর আউটপুট থেকে আমরা 5 ভোল্ট ডিসি পেয়ে যাই। এইভাবে আমরা ইউজ করি। কিন্তু আমরা এই 7805কে কিন্তু আলাদা আলাদা ভোল্টেজ নেওয়ার জন্য আমরা ব্যবহার করতে পারি। এখানে আমরা এই ফার্স্ট যে পিন আছে, এই পিনে আমরা ভোল্টেজ ইনপুট দেব। 12 ভোল্ট ইনপুট দিয়েছি, দেখুন দেখিয়ে দিচ্ছি। 12 ভোল্ট ইনপুট দিয়েছি, কিন্তু আউটপুট দেখুন, আউটপুট ভোল্টেজ কত বেরোচ্ছে, 5 ভোল্ট, মানে 4.96 ভোল্ট। এইবার এটা থেকে আমরা আলাদা আলাদা ভোল্টেজ কিভাবে পাবো, এর জন্য আমাদের লাগবে এরকম ডায়োড। ঠিক আছে, 1N4007 যে ডায়োডগুলো হয়, সেই ডায়োডগুলো হলেই হবে। তো এখানে আপনাদের আমি কানেক্ট করে দেখাচ্ছি। এই ডায়োডের দেখুন যে দিকটা মার্কিং করা আছে, এই যে মার্কিং দিকটা আছে, সেটা কিন্তু নেগেটিভের দিকে থাকবে। আর এই যে যেদিকে মার্কিং করা নেই, সেটা কিন্তু এই মাঝখানে লেগের সাথে আমি কানেক্ট করব। তো আমরা এরকম সিরিজে পরপর ডায়োড কানেক্ট করেছি। দেখুন নেগেটিভ যে মার্কিং যে জায়গাটা আছে ডায়োডের, সবই কিন্তু নিচের দিকে আছে। ঠিক আছে, এইভাবে আমরা সিরিজে 3টে 4টে 5টা এরকম কানেক্ট করে নেব। আপনাদের যেই ভোল্টেজ প্রয়োজন হবে সেরকম আপনাদের কানেক্ট করতে হবে। এরপর এটা আমি মাঝখানে পিনের সাথে কানেক্ট করে দিচ্ছি। আমার এটা কানেক্ট হয়ে গেছে। এরপরে এই যে একদম এন্ড আছে, এন্ডে আমি কি করব, নেগেটিভ ভোল্টেজের সাপ্লাই কানেক্ট করে দেব। এরপরে আমরা দেখব যে ভোল্টেজের কোথায় কি আউটপুট হচ্ছে, কোথায় কত ভোল্টেজ আউটপুট হচ্ছে। এইবার দেখুন এখানে কত ভোল্টেজ আউটপুট দিচ্ছে, অনই করা হয়নি, এই অন করলাম। এখানে দেখুন কত ভোল্টেজ আউটপুট দিচ্ছে, 4.9 মানে 5 ভোল্ট। এই একটা ডায়োডের পরে এখানে দেখুন 5.6 ভোল্ট, তারপরে দেখুন 6.2 ভোল্ট, তারপরে দেখুন 6.9 ভোল্ট। এবার আমরা 4টে ডায়োড কানেক্ট করে নিয়েছি। 4টে ডায়োডে এবার আমরা ভোল্টেজটা মেপে নিই। একদম শেষে দেখুন 7.5 ভোল্ট। এই 7.5 ভোল্টে কিন্তু আপনি ভোল্টেজ রেগুলেটেড আইসি পাবেন না। 6.9 ভোল্ট মানে 7 ভোল্ট, 7 ভোল্টের পেতে পারেন, কিন্তু এই 6.2 ভোল্টের পাবেন না, এই 5.6 ভোল্ট এটাও পাবেন না। তো এখানে দেখছেন যত আমি ডায়োড লাগাচ্ছি পরপর কিন্তু নিচের দিকে ভোল্টেজটা বেশি আমি পেয়ে যাচ্ছি। এবার এই ভোল্টেজটা সত্যিকারের ভোল্টেজ বেরোচ্ছে না ফেক ভোল্টেজ, সেটা টেস্ট করার জন্য আমরা একটা বাল্ব বা কিছু নেব, যেটা দিয়ে আমরা টেস্ট করতে পারি। তো এখানে আমার কাছে একটা 12 ভোল্টের বাল্ব আছে, তবে এই বাল্বের অনেক অ্যাম্পিয়ার বা ওয়াটেজ আছে, তার জন্য এই আইসি কিন্তু গরম হতে পারে। এলইডি বাল্ব যদি হয় আপনি টেস্ট করে দেখবেন, 12 ভোল্টের যে এলইডিগুলো হয়। আমরা আপাতত টেস্ট করব যে ভোল্টেজটা কোথায় কতটা। এই দেখুন এই অল্প জ্বলছে, এখানে তার থেকে বেশি,
এখানে আরো বেশি, এখানে আরো বেশি, এখানে আরো বেশি। তার মানে এটা কিন্তু ফেক ভোল্টেজ নয়, এটা ঠিকঠাকই ভোল্টেজ দেখাচ্ছে। তো এবার আমরা ভোল্টেজ কতটা ড্রপ হচ্ছে সেটা আমরা আগে দেখে নিই। দেখি এখানে ধরুন এইখানটা একদম শেষেরটাতে দেখি 7.4 ভোল্ট, একদম শেষেরটাতে দেখছি 7.4 ভোল্ট। এবার এই বাল্বটা কানেক্ট করার পরে কত ভোল্টেজ দেখায় সেটা দেখব। এই দেখুন 7.4 ভোল্ট, এটা বাল্বটা কিন্তু 7.4 ভোল্টই দেখাচ্ছে। তার মানে এটা কিন্তু ফেক ভোল্টেজ বেরোচ্ছে না, এটা অরিজিনালি ভোল্টেজ বেরোচ্ছে। আর আপনারা এরকম বিভিন্ন ভোল্টেজের সার্কিট বানিয়ে আপনাদের প্রয়োজন মতন কাজ করে নিতে পারবেন। 7805 এর একটা ছোট্ট একটা এক্সপেরিমেন্ট ছিল, আর আপনাদের দেখানোর ইচ্ছে ছিল যে কিভাবে আলাদা আলাদা ভোল্টেজ একটা ভোল্টেজ রেগুলেটেড আইসি থেকে কিভাবে পাওয়া যায়, তার জন্য আপনাদের এটা দেখালাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।